আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখি সম্পর্কে অনেক কিছু আপডেট দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে কোয়েল পাখি পালন পদ্ধতি, অর্থাৎ কোয়েল পাখি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে পালন করবেন, এইটা পর্ব আকারে আমি ভিডিওতে প্রকাশ করব। নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা নতুনভাবে কোয়েল পাখির খামার শুরু করলে তারা প্রথম থেকে কি জাতের বাচ্চা নেবে, জাত কেমন করে চিনবে, প্লাস হচ্ছে আপনার কোয়েল পাখির ওজন কত হয়, কোয়েল পাখি পুরুষ মহিলা কেমন করে চিনবে, কোয়েল পাখিকে কি খাওয়াবে, কোয়েল পাখি থেকে কত দিনে ডিম আসবে, কোয়েল পাখি থেকে কতগুলো ডিম আসবে, এবং কোয়েল পাখির ডিমের পরিমাণ কিভাবে বৃদ্ধি করবে, এবং কোয়েল পাখির ডিমের আকারটাও বাড়াবে, প্লাস কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজটা বাড়াবে, এবং কত টাকা কোয়েল পাখিকে খাওয়ালে কত টাকার ডিম দেয়, অর্থাৎ লাভ কত হবে, অর্থাৎ A to Z কোয়েল পাখির আপনার A to Z সব কিছুই আমি পর্ব আকারে আপনাদের মাঝে আমি তুলে ধরব। তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম পর্ব শুরু করলাম। তো প্রথম পর্বে সব ভাইকে আগে, নতুন পুরাতন সব ভাইকে আগে জানতে হবে, চিনতে হবে কোয়েল পাখির জাত। কোয়েল পাখির জাত যদি না চেনেন তাহলে কোয়েল পাখির খামার করে আপনি লাভবান হতে পারবেন না। অবশ্যই আপনাকে সঠিক জাতটা চিনতে হবে এবং বাণিজ্যিক আকারে কোয়েল পাখি পালনের জন্য কোন জাতটা সবচেয়ে ভালো সেটা আপনাদের জাস্টিফাই করতে হবে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে কোয়েল পাখির জাত সম্পর্কে আজকের ভিডিওটা তৈরি করব। তো আমরা জানি যে পৃথিবীতে অনেক ধরনের কোয়েল পাখি রয়েছে, প্রায় 47-48 প্রকারের মতন কোয়েল পাখি রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ, ভারত অর্থাৎ পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলের ভিতরে সবচাইতে বহুল প্রচলিত হচ্ছে জাপানি কোয়েল বা জাপানিজ কোয়েল। এই কোয়েলটা হচ্ছে বাণিজ্যিক বা পোলট্রি সেক্টরে সবচাইতে বহুল আলোচিত একটি কোয়েল পাখি। তো জাপানিজ কোয়েল পালনে অধিক লাভ হয়, কারণ জাপানিজ কোয়েল খায় কম, ডিম দেয় বেশি। আরও বিভিন্ন ধরনের কোয়েল আমাদের এখানে চলে, তার মধ্যে 3 ধরনের কোয়েল আমাদের এখানে চলে, তার মধ্যে জাপানিজ কোয়েল অন্যতম। এর পাশাপাশি রয়েছে জাম্বু কোয়েল। জাম্বু কোয়েল মূলত মাংস উৎপাদন করার জন্য বেশি ব্যবহৃত হয়, ডিম উৎপাদনের জন্য অনেকে ব্যবহার করে থাকে। এবং আর একটা জাত রয়েছে, সেটা হচ্ছে বব হোয়াইট জাত। বব হোয়াইট জাত এটা একটি আমেরিকান জাত। এই জাতটাও মাংসের জন্য ও ডিমের জন্যই ব্যবহৃত হয়, কিন্তু মাংসের জন্যই বেশি ব্যবহৃত হয়। তো আপনাদেরকে আমি বলবো, বাণিজ্যিক আকারে যদি আপনি ডিমের জন্য পাখি করতে চান তাহলে অবশ্যই আপনাকে জাপানিজ কোয়েলটা চয়েস করতে হবে, কারণ জাপানিজ কোয়েলের ওজন হয় কম এবং অধিক ডিম দেয়। 1940 সাল থেকে জাপানিজ কোয়েলটা পোলট্রি সেক্টরে বিখ্যাত একটি নাম লিখে নিয়েছে। আপনার কথায় আছে, ক্ষুদ্র পাখির বৃহৎ দান, কি করে দেব তার প্রতিদান। তো এই কথাটা আসলে বাস্তব। জাপানিজ কোয়েল একটি ক্ষুদ্র পাখি, তার দানটা বৃহৎ, মানে প্রত্যেক দিন এই যে বড় বড় ডিমগুলো পারে, এক একটা ডিম আমরা প্রায় 3 টাকার উপরে বিক্রি করে থাকি। এই জন্যই শাস্ত্রে বলা হয় ক্ষুদ্র পাখির বৃহৎ দান, কেমনে দেবতার প্রতিদান। তো জাপানিজ কোয়েলটা এই জন্যই বিখ্যাত যে জাপানিজ কোয়েল আপনার ডিম পারে, অর্থাৎ আপনার জাপানিজ কোয়েলটা ডিম পারে ভালো, এবং জাপানিজ কোয়েল ওজনও হয়। ওজন প্রাপ্তবয়স্ক একটা জাপানিজ কোয়েলের ওজন হবে আপনার 120 গ্রাম থেকে সর্বোচ্চ 150 গ্রাম, 120 গ্রাম থেকে সর্বোচ্চ 150 গ্রামের মতো। তো আসলে 120 গ্রাম থেকে 150 গ্রামের মতন ওজন হয় কোনটা, যেটা আপনি
ডিমের জন্য রাখছেন, খাবার তাকে মেনটেন করে খাবার খাওয়াচ্ছেন। আর যদি আপনি হচ্ছে ইয়ের জন্য পালেন, মাংসের জন্য পালেন, সেক্ষেত্রে একটা জাপানিজ কোয়েলের ওজন 250-300 গ্রাম পর্যন্তও হয়ে থাকে, যখন সেটাকে আপনি ব্রয়লার স্টেটার বা ফ্যাট জাতীয় কিছু খাওয়ায় তাদের স্বাস্থ্য বা ওজন বৃদ্ধি করবেন। জাপানিজ কোয়েল আপনার দৈনিক খাবে 25 গ্রাম করে, যেখানে একটি জাম্বু কোয়েল দৈনিক খাবে আপনার 30 গ্রাম করে। জাপানিজ কোয়েল এবং জাম্বু কোয়েল যে ডিমটা দিবে সে ডিমটা একই রেটে বিক্রি হবে। এতে করে আপনার 5 গ্রাম দৈনিক একটা কোয়েল পাখি থেকে আপনার খাবার সাশ্রয়ী হবে জাপানিজ কোয়েলটা পাললে। এই জন্য জাপানিজ কোয়েলটা আপনারা ডিমের জন্য পালবেন। এবং এর পাশাপাশি যেটা বলবো, বব হোয়াইট যেটা আছে এটাও মাংসের জন্য। জাপানিজ কোয়েল গড় হিসাব করে দেখা গেছে বছরে প্রায় 300 থেকে 320টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, এবং এদের ডিম আসার বয়স হচ্ছে আপনার 42 দিন বা 45 দিন থেকে, অর্থাৎ 6 থেকে 7 সপ্তাহের মধ্যে পাখিগুলো ডিম দেওয়া শুরু করে। আর জাম্বু পাখির ক্ষেত্রে সময় লাগে আপনার 7 থেকে 8 সপ্তাহের মতো সময় লাগে তাদের ডিম প্রোডাকশনে আসতে। এবং জাপানিজ কোয়েলের ডিম আকারে জাম্বু কোয়েলের থেকে একটু সামান্য ছোট, কিন্তু এদের বাৎসরিক গড় হিসাব করলে ডিমের উৎপাদনটা খুব বেশি। তারা বছরে প্রায় 320টা বা 300টার মতন ডিম দেয়, যেখানে জাম্বু কোয়েল ডিম দেয় 220টা থেকে 250টা সর্বোচ্চ। 220টা থেকে 250 পিস সর্বোচ্চ ডিম দেয় জাম্বু কোয়েল বা বব হোয়াইট কোয়েল। সেই দিক থেকে খেয়াল করলেও জাপানিজ কোয়েলটা ডিমের জন্য আসলেই বিখ্যাত। আর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি মাংসের জন্য করতে চান সেক্ষেত্রে যে আপনি 3 মাসে ওজন আনে বিক্রি করে দেবেন, সেক্ষেত্রে আপনি বব হোয়াইট অথবা জাম্বু কোয়েলটা পালন করবেন। তাহলে আপনি 3 মাসে একটা পাখির ওজন আনতে পারবেন প্রায় 300 থেকে 400, সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত ওজন দেখা গেছে। একটা জাম্বু বা বব হোয়াইট কোয়েলের আপনি সর্বোচ্চ 500 গ্রাম পর্যন্ত ওজন দেখা গেছে। স্বাভাবিক ওজন হচ্ছে 300 থেকে 400 গ্রাম, সেটা যদি আপনি মাংসের জন্য করতে চান সেই ক্ষেত্রে। আর অনেকে জাম্বু কোয়েলটা মাংসের জন্য ডিমের জন্য করে অনেকে বিপদে পড়ে। সেটা হচ্ছে আপনার খায় বেশি, প্রোডাকশন কম। অর্থাৎ জাপানিজ কোয়েল আমার খাচ্ছে 25 গ্রাম, জাম্বু কোয়েল খাচ্ছে আমার 30 গ্রাম, 5 গ্রামের টাকা আমার বেশি লাগতেছে। তো আপনি খামার আকারে যখন করবেন, বাণিজ্যিক আকারে 5 গ্রামের টাকায় তখন অনেক কিছু পাই। এই জন্য আমি বলবো ডিমের জন্য পারলে অবশ্যই আপনি জাপানিজ কোয়েলটাই চয়েস করবেন। এগুলো জাপানিজ কোয়েল, এগুলো মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা প্রফিট বা প্রোডাকশন দিচ্ছে। তো আশা করছি জাপানিজ কোয়েলের রং এই যে এইরকম হয়ে থাকে, অর্থাৎ ছোপ ছোপ ফোটা ফোটা হয়ে থাকে। জাম্বু কোয়েলের রং এরকমই হয়ে থাকে, কিন্তু জাম্বু কোয়েলটা এর থেকে অনেক উঁচু বা ওয়েট বেশি। এই যে এরকম ওয়েটটা বেশি। এই দেখতে পাচ্ছেন জাম্বু কোয়েল, এটা কিন্তু জাম্বু কোয়েল, গা ফুলে আছে, এটা জাম্বু কোয়েল। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল, এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি জাম্বু কোয়েল। বব হোয়াইট কোয়েলটা আমাদের এখানে নাই, যার ফলে দেখাতে পারলাম না, তবে আপনি ছবিতে দেখে নিতে পারেন। বব হোয়াইট কোয়েলটা হয় সাদা রঙের বেশি হয়। তো আপনি ডিমের খামার করলে অবশ্যই জাপানিজ কোয়েলটা ব্যবহার করবেন। মাংসের খামার করলে আপনি অবশ্যই জাম্বু বা বব হোয়াইট কোয়েল দিয়ে আপনি খামার শুরু করবেন। আশা করছি আমার ভিডিও বার্তার মাধ্যমে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন যে আসলে কোন জাতটা কিসের জন্য আমরা পালন করব। কোয়েল পাখি আসলে ভাই 42 থেকে 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে থাকে, এবং এদের থেকে একটানা প্রায় আপনার 7 থেকে 8 মাসের মতন কন্টিনিউ ভালো একটা ডিম, ভালো পার্সেন্টেজ ডিম পাওয়া যায়। তারপরে তাদের পার্সেন্টেজটা একটু কমতে থাকে। তবে 1 বছর 1.5 বছরও ডিম নেওয়া যায়, কিন্তু তখন আপনার বাণিজ্যিক আকারে করলে ওইভাবে প্রফিট হবে না, কারণ তখন পার্সেন্টেজটা অনেক অংশেই কম থাকবে। এই জন্যই বারবার বলা হয় যে জাপানিজ কোয়েল যেটা আছে এটা আপনারা এই শীতের সিজনকে লক্ষ্য রেখে আপনারা পালন করবেন, কারণ শীতের সিজনে আপনার ডিমের দামটা অনেক অংশে বেশি থাকে। আর যখন আপনি জাম্বু কোয়েল পালন করবেন সেটা আপনি গরম শীত সব সময় পালন করতে পারবেন, কারণ ওটা আমার মাংসের জন্য।
আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনি সব কিছুই বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে ভিডিওতে আমি দ্বিতীয় পর্বে আমি নিয়ে আসব যে কোয়েল পাখির বাচ্চা নিলে কিভাবে পালন করবেন এবং বাচ্চা নিলে ভালো হবে নাকি বড় পাখি নিলে ভালো হবে। রানিং পাখি নিয়ে ব্যবসা শুরু করবেন, খামার শুরু করবেন, নাকি আপনার বড় পাখি নিয়ে খামার শুরু করবেন, সে সম্পর্কে ইনশাল্লাহ এর পরের পর্বে দ্বিতীয় পর্বে আমরা কোয়েল পাখি A to Z দ্বিতীয় পর্বে আমরা সেটা আনবো। আজকে কোয়েল পাখি A to Z প্রথম পর্বে আমরা জানালাম আপনাদেরকে কোন জাতটা কিসের জন্য এবং কোন জাতটা নিয়ে আপনি খামার শুরু করবেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে আবারও। আসসালামু আলাইকুম।